আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গল্পের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই দ্বীপরাজ্যের নাম নকশা বা কোনো কথা সওদাগর পুত্র নিজের বাড়িতে থাকা আঁকা ম্যাপে কখনো দেখেনি। তিনি কারো কাছে এদেশের নামও কখনো শোনেননি। সুতরাং সেই সওদাগর আসলে যিনি ওই দেশের প্রধানমন্ত্রী, তার কাছ থেকে তিনি এদেশ সম্পর্কে প্রয়োজনীয় আরও তথ্য জেনে নিলেন। জানলেন যে প্রথম সদ্য অধিষ্ঠিত রাজারা রাজা হওয়ার পরে প্রচণ্ড আমোদ প্রমোদ ও ভোগবিলাসে মত্ত হয়ে পড়ে। প্রজাদের বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকে না, সুযোগ সম্ভব নিয়েই তারা সময় কাটায়। তারপর মেয়াদ শেষ হওয়ার সময় হলেই তারা সকলের হাতে পায়ে ধরে এই নিয়মটা পাল্টাতে চায়। নিজের প্রাণ ভিক্ষা চায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। রাজ্য ছেড়ে তাকে নির্বাসনে যেতেই হয়। অমোঘ এই নিয়ম পাল্টানো যায়নি, যায় না আর যাবেও না। প্রথম 2-3 মাস খুব অসুবিধা হলেও কিছুদিনের মধ্যেই অবস্থা অনেক সহনীয় হয়ে গেল। আসলে সওদাগর পুত্র ছিলেন খুবই বুদ্ধিমান আর চিন্তাশীল। মাত্র 4 বছরের জন্য রাজা হওয়াকে তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। 4 বছর পর ভাগের পেটে যাওয়া তার মনোপুত হলো না। কথায় আছে, ফিকিরে আল্লাহ সমাধানের রাস্তা বের করে দেন। সওদাগর পুত্র ও ফিকিরের মাধ্যমে এমন এক সমাধান বের করার কথা ভাবলেন, যা এর আগে কেউ ভাবেনি, এমনকি কল্পনাও করেননি। পরের দিন দরবারে বসে তিনি তার প্রজাদের অভাব অভিযোগ শুনলেন, বিচার ও ফয়সালা করলেন। তারপর মন্ত্রীকে একান্তে তার কামরায় ডেকে নিয়ে আলোচনায় বসলেন। প্রথমে তাকে বললেন, আচ্ছা মন্ত্রী, আমি কি সত্যিই 4 বছরের জন্য এদেশের রাজা? মন্ত্রী উত্তরে বললেন, অবশ্যই রাজা বাহাদুর, এতে কোনোই সন্দেহ বা দ্বিমত নেই। কুর্নিশ করে মন্ত্রী জানালেন, আপনি যা বলবেন সবাই তা পুরোপুরি বিনা বাক্যে মেনে নেবে। সওদাগরের পুত্র বললেন, আমি যা বলবো সবাই তা পুরোপুরি বিনা বাক্যে মেনে নেবে তো? মন্ত্রী বললেন, অবশ্যই রাজা বাহাদুর, আপনি হুকুম করে দেখুন তা মানা হয় কি না। তাহলে আমি এখন যা বলবো তা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। এরপর নতুন রাজা বাহাদুর যেসব নির্দেশ দিলেন এগুলো ছিল এরকম: তার বিলাস বেশনের জন্য যেসব সুন্দরী মেয়েদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে তাদেরকে যথাযোগ্যে মর্যাদা ও সম্মানী দিয়ে তাদের পিতামাতার কাছে ফেরত পাঠাতে হবে। তাদের বিয়ের খরচ রাজ তহবিল থেকে পরিশোধ করা হবে। 2, একজন সাধারণ মানুষ যা খায় সে মতে তারও খাবার হবে। রাজকীয় কোনো খাবার তার জন্য রান্না করা যাবে না। 3, প্রতিদিন শুধু একবেলা রাজদরবার বসার এই নিয়ম আজ থেকে বাতিল। এখন থেকে রাজদরবারের সদর দরজা সবসময় খোলা থাকবে। যে কেউ যখন প্রয়োজন তখনই তার কাছে আসতে পারবে। মন্ত্রীর চোখ বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল। মন্ত্রী এই পর্যন্ত যত রাজা দেখেছেন তারা প্রথমে এসে বিলাস বেশন ও খানাপিনায় যতদূর সম্ভব রাজকীয় নিয়ম চালু করেছেন। প্রজাদের সব সুন্দরী মেয়েদের রাজবাড়িতে সেবার জন্য জমা করেছেন। দরবারে একেবারেই বসতে চাইতেন না। এখন সম্পূর্ণ নতুন ধরনের হুকুম শুনে সর্দার প্রধানমন্ত্রী নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। তবু বিস্ময় চেপে কুর্নিশ করতে করতে রাজমহল থেকে বের হয়ে গেলেন আর সবার কাছে নতুন আদেশ প্রচার করারও ব্যবস্থা নিলেন। এই কয়েক মাসে নতুন রাজা কি খেতে পছন্দ করেন সেটা জেনে ফেলায় সে রান্না ও খাবারকে ঠিক রাখলেন। ঘোষণা শুনে মানুষজন যেমন অবাক হলো তেমনি খুশিও হলো। এই ধরনের ভালো মানুষ এর আগে তারা কাউকে রাজা হিসেবে পায়নি। এরপর যখন রাজা শহরে ও বিভিন্ন এলাকায় লোকজনদের খোঁজ খবর নিতে বের হলেন তখন লোকজন ধন্য ধন্য করতে লাগলো। আল্লাহর মেহেরবানিতে তারা এত ভালো রাজা পেয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলো। মন্ত্রী অবশ্য 2-1 সুন্দরী মেয়ে রেখে দিতে চেয়েছিলেন। নতুন রাজা তার অনুমতি দিলেন না। এদিকে বিয়ের কথাও বলতে মন্ত্রীর সাহস হলো না। ভাবলেন, দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। এসব কাজ হতে হতে বছর পার হয়ে গেল।
হাতে এখন আছে আর মাত্র 3টি বছর। এ সময় নতুন রাজা আবার মন্ত্রীকে ডেকে পরামর্শে বসলেন। মন্ত্রী, যে দ্বীপে রাজাদের নির্বাসন দেওয়া হয় সে দ্বীপটি কেমন? মন্ত্রী বললেন, রাজা বাহাদুর, সে দ্বীপ ভীষণ দুর্গম, খুব ঘন বন এবং অজস্র বন্য প্রাণী সেখানে বাস করে। আমি যদি সেই দ্বীপের সব বন জঙ্গল সাফ করতে চাই তবে কতদিন সময় আর কতজন লোক লাগবে? উত্তরে মন্ত্রী বললেন, রাজা বাহাদুর, 2 নৌকা শিকারী এবং 3 নৌকা কাঠুরে নিয়ে যদি চেষ্টা করা যায় তবে হয়তো 1 বছর লাগবে। উত্তরে সওদাগরের পুত্র বললেন, আমি যদি আপনাকে এই কাজ করতে বলি তবে কি এই রকম মানুষ পাওয়া সম্ভব? মন্ত্রী বললেন, আগে হলে হয়তো পাওয়া যেত না, কিন্তু মানুষজন এখন আপনাকে খুব ভালোবাসে। আপনি চাইলে এখন সবই সম্ভব। বেশ, তবে যেসব লোক এসব কাজে যাবে তাদের প্রত্যেকের বাড়িতে এই 1 বছরের খাবার বা প্রয়োজনীয় জিনিস রাজভাণ্ডার হতে যদি সরবরাহ করা হয় তবে রাজকোষে কি অর্থের অভাব হবে? মন্ত্রী বললেন, রাজা বাহাদুর, সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, ব্যবস্থা একটা হয়েই যাবে। আমি কি তবে লোকজন ঠিক করব? সওদাগরের পুত্র বললেন, যত তাড়াতাড়ি এটা করা যায় ততই মঙ্গল। এরপর সারা রাজ্যে এই হুকুম জারি করা হলো। কাউকে কোনো জোর খাটাতে হলো না। দেখতে দেখতে স্বেচ্ছায় লোকজন এই কাজে রাজি হয়ে নাম লেখাতে শুরু করলো। প্রথমে শিকারী বেশি দরকার হবে, সেই জন্য কাঠুরেদের মধ্যে যারা শিকার করতে পারে তাদের অগ্রাধিকার দেওয়া হলো। তারপর মাত্র 1 মাসের মধ্যেই 5-এর বদলে 8 নৌকা বোঝাই মানুষ ওই দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। নতুন রাজা নিজে সেখানে উপস্থিত হয়ে তাদের উৎসাহ উদ্দীপনাকে আরও বাড়িয়ে দিলেন। সেই সঙ্গে তিনি মন্ত্রী বা সর্দারকে মাঝে মাঝে গিয়ে তাদের খোঁজখবর নিতে এবং প্রয়োজনীয় দ্রব্যাদির যোগান দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ করলেন। তার জন্য যে সমস্ত লোক প্রাণের ভয় নিয়েও এই ঝুঁকি নিচ্ছে তাদের জন্য এতটুকু করতে পারবে না, এটা কিভাবে সম্ভব? রাজা নিজে প্রজাদের মঙ্গলের জন্য ব্যস্ত থাকেন, সেই সঙ্গে মন্ত্রীদেরও ব্যস্ত রাখেন। নতুন রাস্তা বানানো, বাজারহাট উন্নত করা বা প্রজাদের উন্নতির জন্য যতটুকু করা সম্ভব তিনি করতে লাগলেন। প্রজারা এত সুখ এর আগে পায়নি, তারা রাজাকে নিজেদের আপনজন ভাবতে শুরু করলো। এদিকে দ্বীপের জঙ্গল পরিষ্কার ও হিংস্র জীব জন্তু নিধনের কাজ পুরোদমে এগিয়ে চলেছে। কিছুদিনের মধ্যেই দ্বীপের অনেক অংশ পরিষ্কার হয়ে চাষযোগ্য ও বাসযোগ্য হয়ে গেল। ফলে অনেকেই রাজার কাছে অনুমতি নিয়ে ওখানে চাষাবাস করতে এবং সাময়িকভাবে ঘর বানিয়ে বসবাস করতে শুরু করলো। দেখতে দেখতে এই নতুন এলাকা আবাদি এলাকা ও মানুষের বসতিতে রূপ নিল। কেউ কেউ সপরিবারে ওখানে বাস করতে লাগলো। তাদের প্রয়োজনের দিকে খেয়াল রেখে কিছু ছোট ছোট দোকানদারও ওখানে দোকান খুলে ব্যবসা শুরু করতে লাগলো। ফলে বছরের শেষে ওই জঙ্গলি দ্বীপে একটা জনবসতি গড়ে উঠল। লোকেরা দ্বীপের নাম দিল রাজার বসতি। এর কিছুদিন পর নতুন দ্বীপে বসতি কেমন হচ্ছে তা দেখার জন্য মন্ত্রীদের নিয়ে রাজা ওই দ্বীপে দেখতে গেলেন। বিস্তীর্ণ ফাঁকা এলাকায় মাঝে মধ্যে কতগুলো বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা ঘরবাড়ি। পতিত জমির জন্য চারিদিকে প্রচুর ফসল হয়েছে। সব এলাকা দেখে শুনে রাজা একটা হাত ম্যাপ তৈরি করলেন। ওখানে কোথায় বসতি, কোথায় বাজার, কোন দিক দিয়ে রাস্তা ইত্যাদি দেখানো হলো। মধ্যখানে একটা সুন্দর জায়গায় রাজার বাড়ির জন্য স্থান নির্ধারণ করা হলো। শেষে ফিরতি নৌকায় ওঠার আগে রাজা সমবেত লোকদের উদ্দেশ্যে বললেন, এই ভয়ঙ্কর দ্বীপ এখন আমার স্বপ্নের দ্বীপ। আপনারা এখানে আমার থাকার জন্য একটা বাড়ি বানাবেন। ওই দ্বীপে আমার থাকার মেয়াদ শেষ হওয়া মাত্র আমি আমার এই স্বপ্নের দ্বীপে এসে আপনাদের সঙ্গে বসবাস করব। এই ঘোষণা শুনে নতুন বসতির লোকেরা আনন্দে হাততালি দিয়ে রাজাকে সমর্থন করল এবং যারা অস্থায়ীভাবে বসবাস করছিল তারা এখন স্থায়ীভাবে এখানেই থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলল। এদিকে রাজা তার রাজ্য ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই কথা তার রাজ্যের প্রজাদের মধ্যেও জানাজানি হয়ে গেল। খবর শুনে লোকেরা যার পরনায় দুঃখিত হলো।
তারা আলোচনা করতে লাগলো রাজ্যের নিয়ম পাল্টাতে হবে। এই রাজাকে তারা যেতে দিবে না। অবশেষে কানাঘুষা হতে হতে এই কথা প্রকাশ্যে আলোচনা হতে লাগলো এবং একটা জনমত গড়ে উঠল। তারা সবাই সর্দার মন্ত্রীকে এ বিষয়ে অনুরোধ করতে লাগলো তিনি রাজাকে বলে এই বিষয়ে প্রয়োজনীয় নতুন নির্দেশ যেন জারি করেন। এটা জনগণের দাবি। আর মাত্র 3 মাস পর রাজাকে দ্বীপান্তর অর্থাৎ বর্তমানের রাজার বসতি দ্বীপে চলে যেতে হবে। সুতরাং সব গোত্র বংশ, এলাকা ও শহর বন্দর গ্রামের মানুষেরা একদিন রাজার বাড়ির সামনে এক বড় ময়দানে সমবেত হয়ে সবাই মিলে রাজাকে এখানেই থেকে যেতে এবং দ্বীপান্তরের নিয়মটাও পরিবর্তন করার দাবি তুললেন। জনতার হয়ে মন্ত্রী এই কথা রাজার কাছে উপস্থাপন করলেন। সঙ্গে সঙ্গে মন্ত্রীর প্রস্তাবে জনতা স্বতঃস্ফূর্ত সমর্থন দিলেন। বুদ্ধিমান রাজা শুনলেন এবং অনেকক্ষণ চুপ করে থাকলেন। জনতা যখন একদম নীরব হয়ে গেল তখন তিনি উঠে দাঁড়িয়ে জনতাকে এই প্রস্তাবের জন্য ধন্যবাদ দিলেন। তারপর জনতার কাছে তার প্রস্তাব তুলে ধরলেন। তিনি নিজেও এই কথা নিয়ে অনেক ভেবেছেন, চিন্তা করেছেন, ফলে একটা সুন্দর সমাধান ভেবে তিনি তার কথা শুরু করলেন। রাজা যা বললেন তার মর্মার্থ ছিল এইরকম: যদি এই নিয়ম এই রাজ্যে না থাকতো তবে আমি কোনোদিনই এদেশের রাজা হতে পারতাম না। এটা অবশ্যই দুঃখজনক যে কিছু লোক আপনাদের কষ্ট দিয়েছে। ভবিষ্যতে আমার চেয়েও ভালো লোক আপনাদের ভাগ্যে জুটবে না, এটা নিশ্চিত বলা যায় না। তাই এই আইন ঠিক থাক, তবে আমার নতুন প্রস্তাব হলো নতুন দ্বীপে এখন বসতি গড়ে উঠেছে। ফলে আমি সেখানে চলে গেলেও আপনারা যদি কেউ আমাকে ভালোবেসে সেখানে যেতে চান তার দরজা খোলাই থাকবে। রাজার প্রস্তাব নিয়ে অনেক হইচই হলো। শেষ পর্যন্ত মন্ত্রী তার তরফ থেকে রাজার কাছে একটা প্রস্তাব দিলেন। তিনি বললেন, রাজা ওই দ্বীপে চলে গেলে দেশের আইন ঠিক থাকবে। কথাটা ঠিক আছে, আইন ঠিক থাক, কিন্তু নতুন আইন করা যেতে পারে। আমরা আমাদের এই রাজ্যকে ওই রাজ্যের সঙ্গে একত্র করে যদি নতুন রাজত্ব গড়ে তুলি তবে রাজ্যের আইনও ঠিক থাকলো, আবার আমাদের রাজা আমাদেরই থাকলেন। তুমুল আনন্দধ্বনিতে এই প্রস্তাব জনতা সমর্থন করল। কণ্ঠভোটে প্রস্তাবটি প্রকাশ হয়ে গেল। ঠিক তার 3 মাস পরে যে তারিখে সওদাগর পুত্র এই দ্বীপে এসেছিলেন সেই তারিখেই তিনি তার রাজার বসতির উদ্দেশ্যে নৌকায় উঠলেন। কিন্তু এবারের যাত্রায় শুধুমাত্র একটা নৌকা নয়, বরং অনেকগুলো নৌকা ভর্তি হয়ে অনেক মানুষ ওই দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করলেন। হাজার হাজার লোক এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দ উৎসব শুরু করলো। এখন আর পুরাতন রাজ্য নয়, বরং এখান থেকে আরো বড় রাজ্যের তারা প্রজা হতে পেরেছে। তাদের রাজা ঠিক আছে, আইনও ঠিক আছে, এছাড়া আর কি চাই? প্রিয় দর্শক, গল্পটা এখানেই শেষ। গল্পে আমরা দেখলাম নৌকা ডোবার মাধ্যমে সওদাগর পুত্রের যেন নতুন দ্বীপে এসে নবজন্ম হলো। অল্প সময়ের জীবন তাকে দেওয়া হলো, যা তিনি সুখ সম্ভোগেও কাটাতে পারেন অথবা কষ্ট করে নিজের বাকি জীবনকে সুন্দর করতে পারেন। সুখ সম্ভোগের স্বল্প জীবনের পর নির্বাসন এবং যন্ত্রণাদায়ক মৃত্যু, আর অল্প সময় কষ্ট করে বাকি জীবনটা সুখে কাটানোর প্রচেষ্টার মধ্যে বুদ্ধিমান সওদাগর পুত্র স্বল্প সময়ে কষ্ট করে বাকি জীবনটা সুখ সম্ভোগে আরামে আয়েসে ইচ্ছে মতে কাটানোর সংকল্প গ্রহণ করেছিলেন। তাতে তিনি সফলও হয়েছিলেন। কিন্তু এই গল্পটা যদি এভাবে না দেখে আমরা অন্যভাবে দেখা যায় তাহলে গল্পটার প্রকৃত সামর্থ্যকতা বোঝা যাবে। কেমন করে তবে শুনো, এটা একটা প্রতীকী গল্প। এখানের সওদাগরের পুত্রর নবজীবন মানে একটা শিশুর নবজন্ম। দুনিয়াতে শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার ভাগ্যলিপি সে সঙ্গে নিয়ে আসে। তার স্বল্প সময়ের জীবনটা আল্লাহ পাক তাকে ইচ্ছে মতো কাটানোর স্বাধীনতা দিয়েছেন, তবে তার ফলাফল কি হবে তা আগেই জানিয়ে রেখেছেন। দুনিয়ায় কাটানো জিন্দিগির বদলা পাওয়ার শুরু হবে কবর থেকে। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কবর হবে হয় বেহেশতের টুকরা, না হয় দুজকের একটা গর্ত। নিশ্ছিদ্র অন্ধকার এই আগুনের গর্তে থাকবে ঘোড়ার ঘাড়ের মতো
মোটা এক একটা বিষাক্ত বিচ্ছু আর বিরাট আকৃতির গায়ে কাঁটাওয়ালা অতিকয় বিষধর সাপ। এসব ভীষণ বিষধর সাপের থাকবে লোহার আঙ্গুলি। একবার এই সাপ ছোবল দিলে ওই মানুষটি 70 হাত মাটির ভিতরে ঢুকে যাবে। তাকে আবার তুলে এনে আবার ধ্বংসন করা হবে এবং এভাবে দিন রাত সমানে আযাব চলতে থাকবে। কিন্তু যদি আমরা নিজের ইচ্ছামতো জীবনযাপন না করে আল্লাহ তার রাসূলের কথা মতো, অর্থাৎ মন চাহে জিন্দিগির বদলে রব চাহে জিন্দিগি অবলম্বন করি, তবে এই কষ্টের অল্প জীবনের পরিবর্তে আমরা পাবো জান্নাতের টুকরা, যেখানে থাকবে শুধু সুখ আর সুখ। দুনিয়াতে অবৈধ সুখ সম্ভোগে লিপ্ত থেকে আল্লাহর হুকুম মতো জীবন পরিচালনা না করা হয়, তখনই সেই অন্ধকার সাপ বিচ্ছুর গর্ত হবে আলোকময় বেহেশতের টুকরা। 500 ফেরেশতা মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে স্বাগতম জানিয়ে ওই বেহেশতে নিয়ে যাবে, যেখানে রেশমের গালিচা বিছানো থাকবে, আর থাকবে আরাম কেদারা ও বিছানা। আরও থাকবে অনিন্দ সুন্দর হুর গেলমানরা। থাকবে সোনারূপার ইট আর মেশকের গাঁথুনি দিয়ে বানানো ঘর। সোনার গাছে মণি, মাণিক্যের ফুল ফল, তার জন্য যার অনিন্দ সুন্দর সুঘ্রাণ সেখানে মনোরঞ্জন করবে। কোনো জিনিস সেখানে কষ্ট করে অর্জন করতে হবে না, বরং মনে মনে ইচ্ছা করলেই সেটা বিভিন্ন স্বাদে বিভিন্ন আকারে এসে উপস্থিত হবে। কষ্ট করে গাছে উঠে ফল পাড়তে হবে না, বরং গাছগুলোর ফল নিচের দিকে মুখ করে ঝুলে থাকবে। থাকবে দুধ, মধু আর শরাবের নহর, যে শরাব আকট্ট প্রাণ করলেও কারণ নেশা হবে না। যা কিছু এবং যত কিছুই খাওয়া হোক না কেন, কোনো প্রস্রাব পায়খানা হবে না। সামান্য একটু ঢেকুর উঠলেই খাবার হজম হয়ে যাবে। সেখানে থাকবে শুধু সুখ আর সুখ, যেখানে মৃত্যু থাকবে না, কষ্ট থাকবে না, এমনকি কোনো রকম দুঃখও থাকবে না। সবচেয়ে কম দরজার বেহেশতি মানুষ পাবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় বেহেশত, এবং সর্বনিম্ন 25 জন থেকে উপরে হাজার হাজার হুর গেলমান। তারা হবে এত সুন্দর যে তাদের হাতের একটা আঙ্গুল দুনিয়াতে বের করলে সূর্যের আলো স্নান হয়ে যাবে। একটু মুখের থুতু সমুদ্রের পানিতে নিক্ষেপ করলে লোনা সমুদ্রের পানি হয়ে যাবে মধুর চেয়ে মিষ্টি। এছাড়া আরও যে কত সুখ আর স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা ওখানে থাকবে, যা কোনো চোখ কোনোদিন দেখেনি, আর কোনো মন তা কল্পনাও করতে পারবে না। অনন্ত জীবনভর এই সুখ কোনোদিনও শেষ হবে না। এখন তোমরা বলো তো, সওদাগর পুত্র যেভাবে একটু কষ্টময় জীবনযাপন করে তার বদলে হিংস্র পানিতে ভরা দ্বীপকে সবুজ শ্যামল নতুন রাজার বসতি বানিয়ে নিলেন, আমরাও কি তেমনি আল্লাহ তার রাসূলের কথা মতো জীবনযাপন করে ওই রকম আমাদের কবরকে দোজখের আগুন ভরা নিদারুণ কষ্টকর এক টুকরা গর্ত থেকে অনিন্দ সুন্দর নয়নাভিরাম মনোমুগ্ধকর হৃদয়গ্রাহী বেহেশতের বাগান বানিয়ে নিতে পারি না? নিশ্চয়ই তা পারি। এসো মুসলিমরা, আজ থেকে আমরা একটাই প্রতিজ্ঞা করি, আমরা সেই চেষ্টাই করব এবং আমরা সফল হবই ইনশাআল্লাহ।